হ্যালো ফ্রেন্ডস, মাইন্ড ক্রিপ্টো চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আপনারা যারা ডক্স এয়ারড্রপে কাজ করছেন তারা জানেন যে আগস্টের 20 তারিখে মানে এই মাসের 20 তারিখে ডক্স এয়ারড্রপটি লিস্টিং হয়ে যাবে। তো লিস্টিং হওয়ার আগে আপনাদেরকে অবশ্যই এই যে টোকেনগুলো আছে সেগুলো আপনাদেরকে এক্সচেঞ্জারে নিতে হবে। এক্সচেঞ্জারে নেওয়ার জন্য প্রথমত আপনারা ডক্স যে বটটি আছে সেই বটটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে ডিপোজিট অ্যান্ড এক্সচেঞ্জ, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে দুইটি অপশন হবে, একটা হচ্ছে এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম। তো আপনারা সিম্পলি এক্সচেঞ্জটি সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে দুইটি অপশন হবে, একটা হচ্ছে ওকেএক্স, একটি হচ্ছে বাইবিট। আমি সাজেস্ট করবো যে আপনারা বাইবিটে নিয়ে যাবেন। তো আপনারা এখান থেকে সিম্পলি বাইবিটে ক্লিক করে সেন্ড হেয়ারে ক্লিক করে দেবেন। নিচের দিকে সেন্ড হেয়ার অপশনটি পাবেন, ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে নিচের দিকে দেখতে পারবেন যে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। এখানে আপনারা দেখতে পারবেন যে বাইবিট ইউআইডি, ডক্স, ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো। তো আপনাদের এই তিনটি অপশন লাগবে। তো এই তিনটি অপশন আপনারা কোথা থেকে আনবেন? এটি আপনারা আনার জন্য চলে যাবেন সর্বপ্রথম বাইবিটে। এটা যাওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইল অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা আগে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড কিনা। তো আমার দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড আছে। প্রথমত আপনারা এখান থেকে উপরে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ইউআইডি কপি করে নেবেন। এরপরে চলে যাবেন আবার ডক্সে আপনারা ইউআইডির জায়গায় ইউআইডিটি পেস্ট করে দিবেন। আর অবশ্যই আপনারা এগুলো কপি পেস্ট করে পূরণ করবেন, না হলে ভুল হতে পারে। এরপরে আপনারা আবারও চলে আসবেন বাইবিটে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট নাও, এখানে ক্লিক করবেন। এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন আছে, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপরে সার্চ বারে আপনারা টাইপ করে দিবেন ডক্স। করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এটি আপনাদের উপরেও আসতে পারে, নিচেও আসতে পারে। তো ডক্সে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের অবশ্যই ব্লকচেইন টনটা সিলেক্ট করে দিবেন। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা ওয়ালেট অ্যাড্রেস যে অপশনটি আছে এই অপশনটিকে কপি করে নেবেন, বা এই কোডটিকে আপনারা কপি করে নেবেন। দেন তারপর আপনারা আবারও চলে যাবেন ডক্সে গিয়ে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, সেখানে আপনারা ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনাদের একটি মেমো নাম্বার দরকার হবে, সেটি নেওয়ার জন্য আবারও চলে আসবেন বাইবিট অ্যাকাউন্টে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেমো নাম্বার নামে একটি অপশন আছে, এটি আপনারা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন ডক্স অ্যাকাউন্টে অ্যান্ড মেমো যেখানে আছে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে নিচের দিকে দেখতে পারবেন সেন্ড বাটন আছে, সেন্ডে একটি ক্লিক করে দেবেন। আই কনফার্ম এবং আপনাদের যে টোকেনটা থাকবে সেটি এখানে উপরে শো হবে। তো এখান থেকে আই কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, মানে আপনাদের ডিপোজিটটি ওয়েটিংয়ে আছে এরকম একটি বিষয় বোঝাবে। এই যে নিচে অপশনটি আছে নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন 20 আগস্ট, এটি হচ্ছে যে এই টোকেনটি লিস্টিংয়ের জন্য তৈরি করা হচ্ছে, মানে রেডি করা হচ্ছে। তো এরপরে নিচে যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। দেখতে পারবেন যে আপনাদের যে টোকেনটি আছে সেটি উইথড্রয়িং আছে, মানে উইথড্রোর জন্য ওয়েটিংয়ে আছে। তো এই প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের যে ডক্স কয়েনগুলো আছে সেটিকে আপনারা এক্সচেঞ্জারে নিতে পারবেন। এবং এক্সচেঞ্জারে নেওয়ার পরে আপনাদের কোনো টোন ফি বা গ্যাস ফি লাগবে না। সরাসরি এক্সচেঞ্জারে নিলে আপনাদের কোনো কিছু ফি লাগবে না। ওইখান থেকে সরাসরি সোয়াপের মাধ্যমে আপনারা টোকেনটি সোয়াপ করে ডলারে কনভার্ট করে নিতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।